আজ 17ই ফেব্রুয়ারি 2026 ইংরেজি। বাংলাদেশে একটি আধুনিক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, শপথ গ্রহণ করেছে। তাদের অনাগত ভবিষ্যৎ সুন্দর হোক, ভালো হোক, সফল হোক। বাংলাদেশের প্রতিটি জনগণের আগত ভবিষ্যৎ সুন্দর হোক, সফল হোক, হেসে উঠুক আনন্দের ঝলমলে প্রভাত। সাথে সাথে অন্যান্য যে রাজনৈতিক দল এবার নির্বাচনে অংশগ্রহণ করে এই নির্বাচনকে অর্থবহ করেছে, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। বিশেষ করে ধর্মীয় যে রাজনৈতিক দলগুলো এবং ধর্মীয় ব্যক্তিবর্গ, উলামায়ে কেরাম এবারের ইলেকশনে অংশগ্রহণ করেছেন। তাদের এই অংশগ্রহণ করার কারণে গোটা বিশ্বের মানুষ ইসলাম সম্পর্কে, উলামায়ে কেরাম সম্পর্কে এবং আলেমদের একটা ভূমিকা সম্পর্কে জানতে পেরেছে। এই জন্য তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। তবে এখানে কিছু কথা পক্ষে বিপক্ষে অবশ্যই থাকবে। যারা আজকে সরকার গঠন করেছেন তাদেরও কিছু চিন্তা করার বিষয় রয়েছে। বিশেষ করে বিএনপি এমন একটি দল, আমার ধারণা মতে তাদের ভাগ্য অনেক ভালো। দেশের জনগণ আন্দোলন করে, দেশের জনগণ বিপ্লব করে, সাথে উলামায়ে কেরাম সহযোগিতা করে, কিন্তু ভাগ্যবশত বারবার বিএনপি ক্ষমতায় আসতে পারে। কিন্তু দুঃখের বিষয়, এই দলটা কখনো তাদের ক্ষমতা দীর্ঘ সময় ধরে রাখতে পারে না। এই জন্য তাদের প্রতি পরামর্শ থাকবে, এইবার অনেক রক্তের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে, হাজার হাজার মানুষের জীবনের বিনিময়ে এই সরকার ক্ষমতায় এসেছে। ওরা যদি অবহেলা করে, ওরা যদি ব্যর্থতার পরিচয় দেয়, তাহলে এই সমস্ত মানুষের রক্ত বৃথা যাবে, কোনো কাজে আসবে না এবং তাদেরও চরম দুর্ভোগ সহ্য করতে হবে। এই জন্য তারা চিন্তা করে ভালোভাবে, বিশেষ করে ইসলামের আদর্শ নিয়ে, সাহাবায়ে কেরামের আদর্শ নিয়ে, ন্যায় নীতির মাধ্যমে যদি এগিয়ে যায়, তাহলে তারা সফলতার মুখ দেখতে পাবে। ইসলামের দৃষ্টিতে সফল একটা রাষ্ট্রের কি কি চ্যালেঞ্জ হতে পারে, বর্তমান দেশের কি কি চ্যালেঞ্জ হতে পারে, বাংলাদেশে কি কি চ্যালেঞ্জ আছে, এবং ইসলামের আলোকে, কোরআনের আলোকে, হাদিসের আলোকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় নীতির আদর্শ অনুযায়ী, সাহাবায়ে কেরামের ন্যায় নীতির আদর্শ অনুযায়ী এই সমস্ত সমস্যার সমাধান কিভাবে করা যায়, বাংলাদেশের জাতীয় পত্র পত্রিকায় আমি লেখা দিয়েছি। আশা করি যারা এই দেশ পরিচালনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে, ন্যায়পরায়ণতার আদর্শে দেশ চালাবে বলে অঙ্গীকার করেছেন, তারা উপকৃত হতে পারবেন। যে সমস্ত উলামায়ে কেরাম এইবারের নির্বাচনে অংশগ্রহণ করে ইসলামের পক্ষ থেকে তারা প্রতিনিধিত্ব করেছেন, পূর্বেই বলেছি তাদেরকেও অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। তবে মানুষ হিসাবে যে কোনো কাজে ভুল ত্রুটি হতে পারে। বুদ্ধিমানের পরিচয় তখনই হবে আমাদের এই বিগত ভুলগুলি থেকে যদি আমরা শিক্ষা নিই এবং আমাদের যে অবনতি হয়েছে ভুল ত্রুটির কারণে, আমাদের আদর্শের যে বিচ্যুতি হয়েছে, ভবিষ্যতে যেন এই ধরনের ত্রুটি বিচ্যুতি না হয়, ভবিষ্যতে যেন আমাদের আদর্শ লঙ্ঘিত না হয়, এ ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং অত্যন্ত নিপুণভাবে পদক্ষেপ গ্রহণ করার দরকার। যারা কাজ করে তাদের ভুল হয়, যারা লেখে তাদের লেখার মধ্যে ভুল হয়, যারা কথা বলে তাদের কথার মধ্যে ভুল হয়, কাজ যারা করে না তাদের কোনো ভুল হয় না, লেখে না যারা তাদের কোনো ভুল হয় না, কথা যারা বলে না তাদের কোনো ভুল হয় না। অতএব ভুল হতেই পারে, কিন্তু ভুলের উপরে অটল থাকা ঠিক নয়। এই ভুল থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে।
আর আমাদেরকে স্মরণ রাখতে হবে, বারবার উলামায়ে কেরামের রক্তের বিনিময়ে, আমাদের প্রচেষ্টার বিনিময়ে, আমাদের আকাবিরদের প্রচেষ্টার বিনিময়ে অনেকেই ক্ষমতায় যায়, আবার অনেককে ক্ষমতা থেকে নামানো হয়। অদূর ভবিষ্যতে আমরা যেন কারো ক্ষমতায় উঠানো এবং ক্ষমতা থেকে নামানোর সিঁড়ি হিসাবে ব্যবহৃত না হই। কেন আমরা এমনভাবে ক্ষমতায় ওঠা এবং নামার সিঁড়ি হিসাবে ব্যবহৃত হচ্ছি, এই ব্যাপারে আমাদেরকে চিন্তা করার সময় এসেছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।